হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে এক ভদ্রমহিলা আছেন। এখানে মাই ড্রিমস ফর দ্য ফিউচার। তিনি কতগুলো কথা এখানে লিখেছেন, আমরা একটু পড়বো এবং বুঝবার চেষ্টা করব। মাই ড্রিমস ফর দ্য ফিউচার। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি। মাই নেম ইজ সুসানা, সুসি ফর শর্ট। ডাকে তাকে সবাই সুসি বলে, কিন্তু তার নাম সুসানা। আই এম 20 years old. At the moment I am in my second year at art school and I often dream about my future. আমি আমার বয়স 20 বছর এবং আমি একটা আর্ট স্কুলে আছি, লেখাপড়া করছি এবং আমার ভবিষ্যৎ সম্পর্কে আমি যে চিন্তা ভাবনা করি সেটি সম্পর্কে বলতে চাচ্ছি। I have big plans and I'd like to tell you a bit about them. আমার ভবিষ্যৎ অনেক সুন্দর পরিকল্পনা আছে, সে সম্পর্কে আমি একটু জানাতে চাই। My most immediate plans are holiday plans. সম্প্রতি কোথাও ছুটিতে যাব সে ব্যাপারে আমি বলতে চাই। I am going to visit my brother who is working in Australia. আমার ভাই অস্ট্রেলিয়াতে বসবাস করেন এবং সেখানে আমি যাব। My mother and I are going to spend Christmas with him in the summer sun. আমি এবং আমার মা দুজনে আমরা গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য অস্ট্রেলিয়া যাব ভাইয়ের কাছে। আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড অ্যাবাউট দ্যাট। আমি এই ব্যাপারে খুব উত্তেজিত এবং খুব এই মুহূর্তে এইটা নিয়ে ব্যস্ত আছি। When I return, I need to make a final decision about which course to study next year. ফিরে আসার পরে, খুব সুন্দর ইংরেজি লিখেছে, ফিরে আসার পরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ফাইনাল ইয়ারের যে কোর্স, সেই কোর্সটি আমি কোনটা পড়ব। আই এম স্টিল নট শিওর, এখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি পুরোপুরি। আই এম থিঙ্কিং অফ ডুইং আইদার ফ্যাশন ডিজাইন অর ল্যান্ডস্কেপ ডিজাইন। আর্টের মধ্যে আমি ফ্যাশন ডিজাইন নিই অথবা ল্যান্ডস্কেপ ডিজাইন, এই দুটোর একটি আমি সিদ্ধান্ত নেব, তো সেটা এখনো পুরো ঠিক করতে পারিনি। It's difficult because I am interested in both clothes and gardens. খুব কঠিন হবে আমার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া, কারণ আমি উভয়টিকেই, পোশাক পরিচ্ছদকেও পছন্দ করি এবং গার্ডেনকেও পছন্দ করি। If I choose landscape, I'd like to work with my friend Jasper. যদি আমি বোঝাই যায়, জাসপারের সাথে আমি ল্যান্ডস্কেপ নিলে জাসপারের সাথে কাজ করব। হি ইজ ব্রিলিয়ান্ট উইথ গার্ডেন্স অ্যান্ড উই হ্যাভ অলরেডি ওয়ার্কড অন টুগেদার। আমরা ইতিমধ্যে দুটো প্রজেক্টে কাজ করেছি। চমৎকার, জাসপার। ইট ওয়াজ গ্রেট ফান অ্যান্ড উই গেট অন ভেরি ওয়েল। আমরা দুজনে ভালোভাবে একসাথে কাজ করতে পছন্দ করি এবং আমাদের বেশ ভালোই লাগে। In 5 or 10 years time, 5 থেকে 10 বছর সময়ে, I would like to have my own business. এর মধ্যে আমি আমার নিজের ব্যবসা দাঁড় করাবো and work for myself like my father. আমার বাবার পথ অনুসরণ করে আমি নিজের কাজ করব। He was his own building business. তিনি, আমার বাবার তার নিজের বিল্ডিং বিজনেস ছিল। Perhaps I'll do a business course after I finish art school. আর্ট স্কুলের লেখাপড়া শেষ করে আমি একটা বিজনেস সংক্রান্ত কোর্স করব, হয়তো MBA বা এরকম। অফকোর্স ওয়ান ডে আই হোপ টু ম্যারি অ্যান্ড হ্যাভ চিলড্রেন। একদিন আমার পরিবার পরিজন হবে, স্বামী, সংসার, বাচ্চা হবে। আইডিয়ালি বিফোর আই এম 30 বছরের পূর্বে, বাট আই কান্ট প্ল্যান হোয়েন আই মিট দ্য রাইট পার্সন। কিন্তু আমি এখনো জানি না
কবে আমি সঠিক ব্যক্তিকে কি পাবো, অ্যান্ড আই হ্যাভন্ট গট এ বয়ফ্রেন্ড অ্যাট দ্য মোমেন্ট, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এবং আমি কখন খুঁজে পাই যে ব্যক্তিটিকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করব। ইন মাই ড্রিমস আই সি myself at 40 running a successful gardening company with about 20 employees. আমি কল্পনার চোখে দেখি 40 বছর বয়সে আমার নিজের একটা গার্ডেনিং ব্যবসা হবে এবং আমার হয়তো 40-20 জন এমপ্লয়ি থাকবে আমার অধীনে। আই উইল ডিজাইন বিউটিফুল গার্ডেনস ফর বিউটিফুল পিপল, মানে গার্ডেনের পরিকল্পনা করে দেব। আই উইল হ্যাভ এ বিউটিফুল হাউস, সুন্দর একটা বাড়ি থাকবে। 2 বিউটিফুল চিলড্রেন, 2টি বাচ্চা থাকবে। অ্যান্ড অফকোর্স এ হাজব্যান্ড হু ইজ অ্যাজ এ সাকসেসফুল অ্যাজ আই এম, এবং আমার মতো সফল একজন হাজব্যান্ড আমার থাকবে। হু নোজ, ইট কুড ইভেন বি জাসপার, এখনো মানে হয়তো এমন হতে পারে জাসপারই হয়তো আমার ভবিষ্যতে আমার হাজব্যান্ড হবে। তো পুরো পরিকল্পনা খুব সুন্দর ইংরেজিতে লিখেছে। ভেরি গুড। নেক্সট, Tape script 4.4. Prepositions. 1, The flat's in Queen's Road. 2, It's on the first floor. 3, It's above a chemist's. 4, The chemist's is next to a clothes shop. 5, There's a mobile phone shop opposite the clothes shop. 6, There's a post office near the flat. 7, The bus stop is outside the cafe. 8, There's a bench under a tree. এবারে আমাদের টপিক হলো গ্রামার ডিসকাশন। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি সম্পর্কে আলোচনা করব। অ্যাডভার্ব অনেক ধরনের হয়ে থাকে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো এখানে আছে, নেভার, রেয়ারলি, হার্ডলি এভার, নট অফেন, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, অলওয়েজ, এই অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বাক্যের কোন স্থানে বসবে তার অবস্থানটি, সেটি সম্পর্কে আলোচনা, এবং এলোমেলো করে শব্দগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে সঠিকভাবে বসাতে হবে। আমরা এই ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করব। We often use adverbs of frequency with the present simple. প্রেজেন্ট সিম্পল বাক্যে সাধারণত অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাই। প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে থাকি এবং সেখানে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি হলো ফ্রিকোয়েন্টলি, কত দ্রুত, ঘন ঘন, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, মাঝে মাঝে, কখনো কখনো, অনেক দিন পরে, এরকম এই জিনিসগুলো কত ঘন ঘন কোনো ব্যাপার ঘটে, কোনো কিছু ঘটে, এইগুলো হলো শব্দগুলো হলো নেভার, রেয়ারলি, হার্ডলি এভার, নট অফেন, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, অলওয়েজ, এইগুলো। দে গো বিফোর দ্য মেইন ভার্ব, মেইন ভার্বের পূর্বে বসে, বাট আফটার দ্য ভার্ব টু বি, কিন্তু অক্সিলারি ভার্বের পরে। মানে আসল কথা হলো সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা আগে বসে, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এবং তারপরে মেইন ভার্ব। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাইলে মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সাবজেক্ট, তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপরে মেইন ভার্ব, তারপর অন্যান্য কিছু। এই অ্যাডভার্বগুলি মেইন ভার্বের পূর্বে বসে, তবে অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এর পূর্বে বসে, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট ইত্যাদি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল, আই ইউজুয়ালি স্টার্ট অ্যাট 9। এখানে স্টার্ট হলো ভার্ব, আই হলো সাবজেক্ট,
আই এর পরে ভার্বের পূর্বে ইউজুয়ালি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আই রেয়ারলি সি পিটার দিস ডেজ, এখানে সি হলো ভার্ব, তার পূর্বে রেয়ারলি বসেছে, এটি হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দে আর ইউজুয়ালি হিয়ার বাই নাও, দে আর অক্সিলারি ভার্ব আর আছে, আরটা আগে, তারপরে ইউজুয়ালি, তারপরে দে আরটা আগে বসেছে, তারপরে ইউজুয়ালি, তারপরে অন্য শব্দ। উই আর রিয়ারলি অ্যাট হোম অ্যাট উইকেন্ডস, আমরা উই আর রিয়ারলি, অক্সিলারি ভার্ব থাকলে তারপরে না, শুধু একটি ভার্ব থাকলে এবং সেটা যদি বি ভার্ব হয় তাহলে তারপরে বসে রিয়ারলি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। উই আর রিয়ারলি অ্যাট হোম অ্যাট উইকেন্ডস, sometimes and usually can go also go at the beginning or the end. Sometimes ও usually এই দুটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দুটি একটি বাক্যের তিনটি স্থানের যে কোনো স্থানে বসতে পারে, অর্থাৎ অন্যান্য অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সির বাক্যে যেভাবে বসে সেভাবে, অথবা বাক্যের শুরুতে অথবা শেষে বসতে পারে। আমরা এখানে উদাহরণ দেখিয়েছি। Sometimes we play cards, sometimes we play cards at the beginning, we play cards sometimes at the end, we sometimes play cards, উইর পরে সামটাইমস, তারপরে ভার্ব, তারপরে কার্ডস, অন্যান্যগুলোর জন্য যে নিয়ম সেই নিয়মে। তিন পদ্ধতিতে ইউজুয়ালি তাই, ইউজুয়ালি আই গো শপিং উইথ ফ্রেন্ডস অ্যাট দ্য বিগিনিং, আই গো শপিং উইথ ফ্রেন্ডস ইউজুয়ালি এটা অ্যাট দ্য মানে শেষে, বাক্যের শেষে। আই ইউজুয়ালি গো শপিং উইথ ফ্রেন্ডস, অর্থাৎ সাবজেক্টের পরে মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য কিছু যেটা অন্যান্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বসে সেই পদ্ধতিতেও এটা বসে, তিন পদ্ধতিতে। এখন এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, সেইগুলোর মধ্যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিও আছে, কিন্তু সেটিকে যথাস্থানে বসাতে হবে। পুট দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার। সিনেমা, আই, টু, গো ওপেন, গো, ফ্রেন্ডস, মাই, উইথ, দি, বাক্যটাকে সাজিয়ে বসাতে হবে। আই হলো সাবজেক্ট, আই অফেন গো, আই এর পরে হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অফেন, তারপরে গো, তারপরে অন্যান্য কিছু। আই অফেন গো টু দ্য সিনেমা, আই অফেন গো টু দ্য সিনেমা উইথ মাই ফ্রেন্ডস, I often go to the cinema with my friends. তারপরে আছে 2 নম্বরে আছে have toast usually I breakfast for. I usually have toast. I usually have toast for breakfast. I usually have toast for breakfast. এটা ইউজুয়ালি তো, এখানে I have toast for breakfast usually, এবং আরো একভাবে আছে I usually I have I usually শুরুতে দিই usually I have a toast for breakfast, এটাও হয়। অলওয়েজ টিভি, I always watch TV in the morning. I always watch TV in the morning. তারপরে how often interrogative বাক্য, how often do you have holiday, how often do you have a holiday. Sometimes we go to a Japanese restaurant, sometimes we go to a Japanese restaurant, অথবা we sometimes go to a Japanese restaurant, অথবা we sometimes go to a Japanese restaurant sometimes, শেষে তিনভাবে হবে।
তারপরে স্কুল আই লেট নেভার ফ্রম আই এম নেভার লেট ফর স্কুল, আই এম নেভার লেট ফর স্কুল, এভাবে হবে। আমাদের এখানে একটি কথা বলা দরকার, সেটা হলো যারা ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, যদি সম্ভব হয় তাইলে অন্যদের সাথে একটু শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। এরপরে গ্রামারের আরেকটি টপিক নিয়ে একটু আলোচনা আছে। এখানে হলো এবারে টপিক হলো কম্পারেটিভ এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর মূল শব্দ পজিটিভ ডিগ্রিতে আছে বলে ধরা হয়, যেরকম গুড, না গুড ইত্যাদি, এরকম ইন্টেলিজেন্ট, এগুলো অ্যাডজেক্টিভ। এই শব্দগুলোর কম্পারেটিভ ও সুপারলেটিভের ফর্ম আছে। এই শব্দগুলোর কম্পারেটিভ সুপারলেটিভের ফর্ম আছে। অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সিপ, সিপ থেকে কম্পারেটিভ হয় সিপার, সুপারলেটিভ হয় চিপেস্ট। বিগ থেকে বিগার, বিগেস্ট। কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। ফার, ফার্দার, ফার্দার, এরকম আরো কিছু শব্দ। গুড, বেটার, বেস্ট, আরো অনেক অ্যাডজেক্টিভ আছে যেগুলোর এই কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি কোনটি হবে এটা জেনে নিতে হয়, এটা আমরা জানি। আই এম ইয়ঙ্গার দ্যান বারবারা, ইয়ঙ্গার, মূল শব্দটি ছিল ইয়াং পজিটিভ ডিগ্রিতে, আর কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ঙ্গার, এবং সুপারলেটিভ ডিগ্রি হলে হতো ইয়ংগেস্ট। আই এম ইয়ঙ্গার দ্যান বারবারা, আমি বারবারার চেয়ে কম বয়সে কম। বারবারা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান সারা, বারবারা সারার চেয়ে একটু বেশি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। মাস ক্যান কাম বিফোর দ্য কম্পারেটিভ টু গিভ এমফেসিস, কম্পারেটিভে যদি বিশেষ জোর দিতে হয় তাইলে তার কম্পারেটিভ শব্দটির পূর্বে একটা মাস বসানো যায়। শি ইজ মাচ নাইসার দ্যান হার সিস্টার, নাইসার অলরেডি আছে, কম্পারেটিভ হয়ে যায়, শি ইজ নাইসার দ্যান হার সিস্টার, এটাতে কম্পারেটিভ হয়, কিন্তু মাস দিলে একটু জোর দেওয়া যায়। শি ইজ মাচ নাইসার দ্যান হার সিস্টার। ইজ টোকিও মাচ মোর মডার্ন দ্যান লন্ডন, much more modern. The is used before superlative adjective. অ্যাডজেক্টিভের পূর্বে সুপারলেটিভের পূর্বে দি বসাতে হয়। হি ইজ দ্য ফানিয়েস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসে যে ছেলেরা আছে তাদের মধ্যে সবচেয়ে কৌতুককর ছেলেটি হলো এই ছেলেটি। হুইচ ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটি? এটা বুর্জ খলিফা, ইউএইতে বুর্জ খলিফার সেই বিল্ডিংটি এখন সম্ভবত টলেস্ট বিল্ডিং। কম্পারেটিভ ডিগ্রি কিভাবে ব্যবহৃত হয়, বা সুপারলেটিভ ডিগ্রি কেমনে ব্যবহৃত হয়? কম্পারেটিভস কম্পেয়ার ওয়ান থিং, পার্সন অর অ্যাকশন উইথ অ্যানাদার। কম্পারেটিভ ডিগ্রি এর বাক্যে একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের, একজন মানুষের সাথে আরেকজন মানুষের, এবং একটি কাজের সাথে অন্য একটি কাজের তুলনা করা হয়। একজন মানুষের সাথে একটি জিনিসের কখনো তুলনা হয় না, একটি কাজের সাথে একটি মানুষের কখনো তুলনা হয় না। শি ইজ টলার দ্যান মি। লন্ডন ইজ মোর এক্সপেন্সিভ দ্যান রোম। সুপারলেটিভে কোনো এক ব্যক্তি বা বস্তুকে সম্পূর্ণ গ্রুপের সাথে তুলনা করা হয়। শি ইজ দ্য টলেস্ট আই ইন দ্য ক্লাস, শি ইজ দ্য টলেস্ট she is the tallest in the class. It is the most expensive hotel in the world.
হি ইজ দ্য মোস্ট রিলায়েবল ম্যান ইন দিস অফিস। তিনি এই অফিসের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। অ্যাজ ড্যাশ অ্যাজ দ্বারা তুলনা করে একটি আরেকটির সমান এরূপ বোঝানো হয়। জামাল ইজ অ্যাজ টল অ্যাজ পিটার। আই এম অ্যাজ ওরিড অ্যাজ ইউ আর। নট অ্যাজ ড্যাশ অ্যাজ দ্বারা একটি আরেকটির সমন্বয় তা বোঝানো হয়। যেমন she isn't as tall as her mother. He isn't as clever as me. দুটি জিনিসের মধ্যে যেটি একটি অধিকতর ভালো বা অধিকতর খারাপ বোঝানোর জন্য নিম্নরূপ বাক্য ব্যবহার করা হয়। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। এখানে বেটারের পূর্বে দি বসেছে, কারণ দুটির মধ্যে এইটি বেটার, অতএব এটা ডেফিনিট হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ওয়ার্স্ট অফ দ্য টু। দুটির মধ্যে এটি হলো একটু খারাপ, তাইলে ডেফিনিট হয়ে যাচ্ছে। এটা আলোচনা শেষ হলো। এরপরে আমরা গ্রামাটিক্যাল অংশে একটু আলোচনা করব। প্রিপোজিশন। Complete the sentences with a preposition from the box. এটা উত্তরগুলো নিচে দেওয়া আছে, কিন্তু এখানে আমরা একটু এখানে কমপ্লিট করার চেষ্টা করি। I think you are wrong. I don't agree. I don't agree with you at all. এখানে কি একটা ইউ থাকবে? এখানে একটা ইউ থাকবে। I don't agree, একটা ইউ থাকবে। তাহলে এখানে হলো কি যে I don't agree with you at all. I don't agree with you at all. এখানে উইথ কথাটি বসেছে। কারো সাথে যদি এগ্রি হয় তাহলে সেটা হবে উইথ, কোনো পয়েন্টে হলে সেটা হবে অন, এবং ইত্যাদি আরো একটা আছে। ইউ লুক অরিড, তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, থিঙ্কিং এর পরে অ্যাবাউট হবে। লুক অ্যাট দ্যাট পিকচার, লুক অ্যাট কোনো কিছুর দিকে তাকানো। লুক অ্যাট দ্যাট পিকচার, ইট ইজন্ট ইট বিউটিফুল, এটি কি সুন্দর নয়? আর ইউ লিসনিং টু মি, তুমি কি আমার কথা শুনছো? মনোযোগ দিয়ে শোনা, শ্রবণ করা। টু, ইফ ইউ হ্যাভ এ প্রবলেম টক টু দ্য টিচার, শিক্ষকের সাথে আলোচনা করো যদি কোনো সমস্যা হয়। হোয়াট ওয়ার ইউ অ্যান্ড আলেক্স টকিং অ্যাবাউট, আলেক্সের সাথে কি কথা বলছিলে? ও দিস অ্যান্ড দ্যাট। We might have a picnic tomorrow. It depends on the weather. Depends on. What do you think about Peter? পিটার সম্পর্কে তুমি কি চিন্তা ভাবনা করো? পিটার সম্পর্কে তোমার ধারণা কিরকম? I really like him. Where is the cash desk? I need to pay for this book. Pay for. I've lost your pen. Sorry. It's all right. Don't worry about it. Don't worry about it. About আছে এখানে। Don't worry about it. Now, what are you looking for? তুমি কি খোঁজ করছো? Look for মানে
খোঁজ করা, what are you looking for? My coat, have you seen it? Handiworks, handiworks as a taxi driver, as আছে সম্ভবত এখানে as আছে, and works as a taxi driver. আমাদের এইগুলো এখানে দেওয়া আছে এবং এই শেষে আছে হ্যান্ডি ওয়ার্কস অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার, সবগুলো এখানে আছে। Adverbs of frequency. Correct the following sentences. Do usually you sit here? এটি সঠিক নয়, এটি ইউজুয়ালিটা আগে হবে। Do you interrogative বাক্য, do you usually sit here? I have always liked Peter. I have always liked Peter. এটা তো ঠিক আছে। I have always liked Peter, এটা ঠিক আছে, এটা তো ভুল নেই। তারপরে নেভার আই হ্যাভ এনিথিং টু ইট ইন দ্য মর্নিং, নেভারটা এখানে হবে না। I have never, I never have anything to eat in the morning. I have never anything, have টা আগে বসবে। I have never anything to eat for in the morning. I have never anything to eat in the morning. তারপরে হলো I usually take my daughter to school. Take আগে হবে, usually পরে হবে। I take usually my daughter to school. I usually take my daughter to school. I usually take my daughter to school, এটা ঠিক আছে। I usually take my daughter to school, কারণ usually আগে বসবে, take পরে। I go sometimes abroad on business. Sometimes আগে বসবে। I sometimes go abroad on business, তারপরে sometimes একদম শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে। তারপর we often, I have never enough money. Enough money ঠিক আছে। I often have tests in class. I have often tests in class. Our teacher gives us always too much homework. না, our teacher always gives us too much homework. Sonja always is late for class. Sonja is always late for class. এগুলো এখানে করে দেওয়া আছে। এটা শেষ হলো। আমরা এখানে কিছু সেন্টেন্স, আমেরিকান ইংলিশের সেন্টেন্স। You are old enough to know better than to act like that. তোমার ওভাবে আচরণ করা উচিত নয়, এটা বুঝবার মতো সময়, তোমার যথেষ্ট বয়স হয়েছে। The boss has a good opinion of your work. তোমার কাজ সম্পর্কে আমাদের বসের ধারণা বেশ ভালো। You have both been very impressive today. I am proud of you. আপনারা দুজনেই আজ বেশ ভালো করেছেন, আমি আপনাদের নিয়ে খুবই গর্বিত। The potato was so hot that it burned my mouth. গোলালু এত গরম ছিল যে আমার মুখ পুড়ে গেল। The ice on the lake is too thin to bear your weight. লেকের উপরে যে আইস পড়েছে
বরফ পড়েছে, তার উপর দিয়ে হাঁটা যাবে না, কারণ তার উপরে হাঁটতে গেলে নিচে পানি রয়ে গেছে, অর্থাৎ ভিতরে পড়ে যাবে। লেকের উপরে তোমার ওজন ধারণ করবার জন্য যথেষ্ট বরফের ঘনত্ব যথেষ্ট ছিল না। As soon as she wakes up, যেই মাত্র সে জেগে ওঠে, we will turn on the music, আমরা বাজনা শুরু করে দেব। The enemy dropped many bombs on the factory. শত্রুপক্ষ কারখানার উপরে অনেক বোমা ফেলেছিল। I admit this may not be the best way of doing it. আমি স্বীকার করি এটি কাজের জন্য শ্রেষ্ঠ উপায় না। Let me give you a lift as far as the station. আমি স্টেশন পর্যন্ত তোমাকে গাড়িতে করে লিফট দিই। লিফট দেওয়ার প্রস্তাব করছি। Let me. This place has a mysterious atmosphere to it. এই স্থানটি একটি রহস্যাবৃত এলাকা। ভিডিওটি শেষ হলো। তো এখানে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। অন্যদের সাথে শেয়ার করলে খুশি হব। থ্যাংক ইউ এভরিবডি।